মায়ের সম্মান কত, মায়ের ইজ্জত কত, মা যে কি সেটা আমরা এখনো বুঝতে পারিনি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যেখানে বলেছেন আমার ইবাদত করো, তারপরে বলেছেন তুমি তোমার মা বাপের খিদমত করো, মা বাপের খিদমত করো। কখনো বলে নাই হাফিজ মাওলানা কারি মুফতি মুহাদ্দিস মুফাসসির পীর ওলি বুজুর্গ টুজুর্গ এদের খিদমত করো, কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। শুধু লেখা আছে মা বাপের খিদমত করো। কিন্তু সেই মা বাপকে আমরা দেখি না। আপনাকে একটু বোঝাই, আপনি যদি এর পরেও না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অক্ষম। আমি আপনাকে আর বোঝাতে পারছি না। আমি অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য, কিন্তু আপনি তো লাইনে আসছেন না। এতে আমার কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার ক্ষতি, আপনি হিসাব দিবেন আল্লাহর কাছে। আমি তো বলা দরকার বলছি। হ্যাঁ, যাই হোক, আমার যে সন্তানটা, আমার সন্তানের বয়স 9 মাস পেরিয়ে হয়তো 2 দিন কি 3 দিন বেশি, আমি ঠিক জানি না, এটা মায়েরা বেশি হিসাব করে রাখি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার সন্তানে যখন গালে ক্ষীর দিয়েছিলাম, গালে মানে ক্ষীর নয়, খেজুর চিবায়া আমি দিয়েছিলাম। আমি ক্ষীর করি নাই, হ্যাঁ, চিবায়া দিয়েছিলাম 6 মাসে। 6 মাস পরে থেকেই, 5 মাস 6 মাস পরে থেকেই আমার বিবি আমাকে না জানিয়ে, ভালো করে বুঝবেন আমার কথাটা, আল্লাহর রহমে, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অনেক দয়ায় সন্তান যে দুধ পান করে, আমার বিবির আল্লাহর রহমে আমার সন্তান দুধ পান করেও দুধ পড়ে যাচ্ছে। আল্লাহ এত দিয়েছে। তো আমার বিবি আমাকে বলছিল যে না, আমাকে কিছু জানায়নি, আর আমাকে কিছু বলেও নি, আমি জানি না, আমি কোনো কিছু জানি না। আমি তো মসজিদে কথাটা বলছি, এটা মসজিদ, এখানে কি মিথ্যে কথা বলতে পারি? আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মুসলিমুন ইকাররিমুহু ওয়া ইয়াবুদু ফিহি। মুসলমানগণ সম্মান করেন, ইবাদত করে উহার মধ্যে। আমার বিবি সেই 6 মাস থেকে আজ 4 মাস চলছে, 5 মাস থেকে 4 মাস, সেই যাতে সন্তান ভালো থাকে, যাতে সন্তান একটু খাওয়া দাওয়া পছন্দ করে, সন্তান যাতে একটু মানে দেখতে শুনতে ভালো হয়, শরীর স্বাস্থ্য লাগে, তার জন্য আমার বিবি একটা দুধের প্যাকেট কিনেছে 450-500 টাকা দিয়ে। কিন্তু আমি জানি না, আমাকে বলেও নি, আমি জানিও না। একদিন দেখলাম প্যাকেটটা, দেখি আমার একটু অনুভূতি আসলো। বিবেককে প্রশ্ন করলাম যে মা কি জিনিস। ওরে, সন্তান যখন খারাপ হবে, কষ্ট পড়ে থাকবে, কানা হোক, কালো হোক, খোঁড়া হোক, তেজা হোক, যাই হোক না কেন, সবাই ফেলে পালিয়ে যাবে, মা কিন্তু ফেলে পালাবে না, এটা মনে রাখবে। আমি বিবেককে প্রশ্ন করলাম যে মা যে কি জিনিস। হ্যাঁ, আজকে নিজে না খেয়ে আমার বিবির কাছে আপনি 1 টাকা বের করুন, 1 টাকা বের করুন না, তাহলে বলবো আপনার দম আছে। আমার বিবি কিন্তু ভালো, সব দিক ভালো, কিন্তু প্রচুর ফুজুর খরচা নয়। যদি দোকানে যাই, দোকানে যদি একটা টিপে, ধরো একটা ক্লিপের দাম 10 টাকা, যদি 5 টাকা বেশি বলে, হ্যাঁ 5 টাকা, ওই পাশে 10 টাকা, তোমার কাছে 5 টাকা বেশি কেন, সে ঝগড়া লাগিয়ে দেবে, আমি ওই জন্য যাই না দোকানে। কিন্তু সন্তানের জন্য, সন্তানের খাওয়ার জন্য দুধ কিনে এনে খাওয়াচ্ছে। আপনি কি বুঝলেন? এটা হলো মা। বাড়িতে যদি 6টা রুটি থাকে আর 7 জন যদি মেহমান থাকে, 6 জনা 6টা রুটি খেয়ে শুয়ে পড়বে, মা কিন্তু না খেয়ে শুয়ে পড়বে। আমার অনেক সময় মনে পড়ে, আমি যখন মাদ্রাসায় থাকতাম, আমার মা কতবার খেতে পাইনি, খাওয়া হয়নি। মানে কি, আমি তো এসে ঘুরতাম রাত 11টা 12টা 1টা পর্যন্ত ঘুরতাম, ঘুরে ঘুরে বন্ধুর সাথে আড্ডা মেরে আসতাম। মাকে বলতাম মা খাওয়া দাওয়া করেছো? মা বলতো হ্যাঁ, কিন্তু মা খাইনি। আমি জানতাম না, আমি কী করে জানবো? আমি ভালো করে গোশ পোষ যা আছে সব খেয়ে দিয়ে নিয়ে আমি এবার শুতে চলে যাই। আমাকে আবার ভাবিরা বলে মা তো খাইনি, তোর জন্য বসেছিল। এটা হলো মা। মাকে সম্মান করি। হে যুবক, তুমি যখন ছোট ছিলে তুমি কি খাবে, কেমনভাবে থাকবে, কি খেলে তোমার শরীর ভালো থাকবে, কোন ডাক্তার দেখালে বলে তুমি ভালো থাকবে, তোমার মা সেই চিন্তা ফিকির করেছিল। আজকে তুমি বড় হয়েছো আর মা বুড়ি হয়ে গেছে, তুমি তোমার বিবির কথাই চলছো। তুমি তোমার মাকে একটু তরমুজ দিলে না, তুমি একটা আপেল দিলে না, তুমি একটা নাশপাতি দিলে না, তুমি একটা আঙ্গুর 2 ছোড়া দিলে না। হে যুবক, তুমি ঈদের দিন যাবে, ঈদের ময়দানে দোয়া নিতে, দোয়া তোমার যখন দেবে থাকবে না, ফারিস্তারা এসে বলবে ওই যে কি, ওই যে তুই কোথায় এসছিস, বল দোয়া নিতে।
বলে দোয়া নিতে এসছি? বলে হ্যাঁ। বলে মার ভাত দিস? বলছে না। বলে বেরো, বেরো এখান থেকে, তোর হাতে দোয়া দেওয়া যাবে না, তুই বেরো, তুই এক্ষুনি বেরিয়ে যা। দোয়া নিয়ে তো ফেলে দেবে, তোর হাতে দেবে না, লাথি মেরে তোর তাড়িয়ে দিবে। ঈদের ময়দানে দোয়া নিতে যাচ্ছে, মাকে ভাত দেয় না, ও দোয়া দিলে থাকবে না বাপ, মোটেই থাকবে না।